আলাইকুম এভরিওয়ান, আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম। তারপরে কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা লতিটা দিয়ে দিয়েছি। লতিগুলো খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বলক চলে আসা পর্যন্ত ঢেকে রাখবো। বলক চলে এসেছে, এবার ঢাকনাটা খুলে নিয়েছি। লতিটা আমি পুরোপুরি সিদ্ধ করব না। বলক চলে আসার পরে আমি লতিটা উঠিয়ে নেব। এভাবে ভাপ দিয়ে পানিটা ফেলে নিলে লতি খাওয়ার পরে যে গলা চুলকায় সেটা আর হবে না। এবারে আমি একটা বাটিতে মশলাটা রেডি করে নেব। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে আমি মশলাটা গুলিয়ে নেব। এভাবে একটা বাটা মশলা স্বাদ পাওয়া যাবে। লতিটা খেতে খুবই সুস্বাদু হবে। আমার মশলাটা গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ, আর আমি 3-4টি রসুন কুচি করে দিয়ে দিয়েছি, মানে রসুনের কোয়া। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। এবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমি যে মাছটা রেখেছি, ইলিশ মাছের মাথা আর লেজা, সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই মশলা থেকে মাছটা উঠিয়ে নেব। আমি একটা বাটিতে মাছটা তুলে রাখছি। মাছটা একসাথে লতির সাথে রান্না করলে মাছগুলো ভেঙে কাটা কাটা হয়ে যাবে, তাই অবশ্যই মাছটা তুলে রাখতে হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম লতি। সেদ্ধ করা লতিগুলো আমি দিয়ে দিয়েছি। লতিটা দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দুই মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। লতিটা যত ভালোভাবে কষিয়ে নেব, তরকারিটা খেতে ততই ভালো হবে। লতিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি ঢেকে দিব না। লতিটার মধ্যে বলক চলে আসার পরে আমি যে ইলিশ মাছের মাথাটা কষিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আমি ঢেকে দিলাম আবারও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি।
চুলার জালটা লো হিটে রেখে আমি এটাকে আরও 5 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা এবার হয়ে গিয়েছে, আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।